নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ একটা ছানার ডালনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 1 কেজি। 1 কেজি দুধ থেকে আমি এরকম ছানা তৈরি করে নিয়েছি। আমি লেবুর রস দিয়ে ছানা করেছি এবং ছানাটা ভালো মতো জল ঝরিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি, যাতে লেবুর গন্ধটা না থাকে, ছানার ডালনাটা খেতে ভালো হয়। এবার দেখতেই পাচ্ছেন ছানাটা কীরকম শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি যখন এরকম করে ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি, যাতে কোনো ডেলা না থাকে। আর যখন হাতে মুঠো করলে এটা ঝুরঝুর করে পড়ে যাবে না, তখন বুঝতে হবে ছানাটা ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই সব উপকরণ মেশাচ্ছি। আমি কিছুটা 2 চামচের মতো ময়দা দিলাম। ছানার যতটা তার থেকে 1 কেজি দুধে আমি 2 চামচ ময়দা দিলাম, কারণ ময়দা বেশি দিলে এটা খেতে অত ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োর মধ্যে জায়ফল, জয়িত্রীর গুঁড়ো আছে, যার টেস্টটা অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্তটা আমি খুব ভালো মতো হালকা করে মেখে নিচ্ছি, যাতে কোথাও এই মশলাটা বাদ না পড়ে। এবং ভালো মতো মেখে নিয়ে আমি ছানার ডালনা করার আকারে গড়ে নেব। এইভাবে আমি গড়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাজবো। আমি সর্ষের তেলে এটাকে ভাজছি। সর্ষের তেল দিয়ে প্যানটা যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, তেলটা খুব ভালো মতো গরম করতে হবে, যাতে ছানার এই কোপ্তার আকারে গড়ে রাখা এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায়। ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। আমি এটা মাঝারি আঁচেই ভাজবো, সিমে করব না। একদিকটা একটু সোনালি হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে আরেক দিকেও ভেজে নিয়েছি। আমার সমস্ত ছানার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর বেশি পরিমাণে গোটা জিরে। আর এখানে নিয়েছি আরেকটা মশলা, টমেটো আর কাঁচা লঙ্কা। প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, এতে আলুর টেস্টটা খুব ভালো হয়। তারপরে সর্ষের তেলে আলুটাকে নুন, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলু ভাজাটা আমার হয়ে গেছে। আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেব একটু জায়ফল, জয়িত্রী, এলাচ আর 2টো লবঙ্গ। এতে স্মেলটা খুব ভালো হয়। ওদিকে যেই মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পর খুব ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। ওভেনের আঁচটা আমি একই রকম মাঝারি করে রেখেছি। যখন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, সেই অবস্থায় আমি দিয়ে দিলাম টমেটো বাটা, আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। যেহেতু আমি এখানে গোটা মশলা গুঁড়ো বেটে দিলাম, সেই জন্য এখানে আমি আলাদা গুঁড়ো মশলা দেব না। নিয়ে নিয়েছি টক দই। টক দইটাকে সামান্য গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। গোলমরিচের গুঁড়োটা দিলে এর স্মেলটা খুব ভালো লাগে। সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা নাও দিতে পারেন, যে কোনো নিরামিষ রান্নায় চিনি দিলে তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম ফ্যাটানো দইটা। এবার আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে জল অ্যাড করে তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। জল অ্যাড করে একটু ঢেকে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। আলুগুলো যেহেতু 30% বয়েল হয়ে গেছে, বাকিটা বয়েল করবার জন্য আমি আলুটাকে দিয়ে কিছুটা ঢেকে রাখবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ঢেকে কিছুক্ষণ আলুটা বয়েল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব, এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামটা বেটে আমি তার আগে দিয়ে দিচ্ছি
আলুগুলো বয়েল হয়ে গেছে, তার আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার কোপ্তাগুলো। ছানার কোপ্তাগুলো পরে দিতে হবে, কারণ আগে দিলে সেই বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য আলুটা যখন ভালো মতো বয়েল হয়ে যাবে তখনই ছানার কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার এরপরে ভালো করে মিশিয়ে এরপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। টকবক করে ফুটে গেছে, গ্রেভিটা যা থাকবে এই ছানার কোপ্তাগুলো টেনে নেবে। এই অবস্থায় দিয়ে দিলাম গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ওভেনটা আমি অফ করে দেব। আশা করি আপনাদের এই ছানার নিরামিষ কোপ্তা রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।